কি বার্সা ফ্যানরা, এবারে ট্রান্সফার মার্কেট কেমন লাগতেছে? একটু কি জেলাস ফিলিং হচ্ছে? মনে হয় একটু জেলাস ফিলিংই হচ্ছে, কারণ রাইভাল ক্লাব রিয়াল মাদ্রিদ যখন অনেক ভালো ভালো সাইনিং করিয়ে ফেলছে, সেখানে তো বার্সেলোনা মাত্র 2 ডে সাইন করে তারা বসে আছে। এখানে তো একটু জেলাস ফিল হতেই পারে। আমাদের একজন নাম্বার 9 লাগবে, হুলিয়ান আলভারেজের জন্য আমরা উঠে পড়ে লাগছি, কিন্তু সেখান থেকে কোনো ফিডব্যাক আসতেছে না। তাও আমরা সেটা নিয়ে পড়ে আছি। কিন্তু আমাদের যে ডিফেন্ডার লাগবে, আমাদের মিডফিল্ডার লাগবে, তো সেখানে কি অবস্থা? সেখানেও তো একটু নজর দেওয়া লাগবে নাকি? নাকি আমাদের এক হানসি ফ্লিক আছে বলেই আমরা সব সময় পার পেয়ে যাব? দেখা গেল লা মাসিয়া থেকে কাউকে তুলে এনে বললো এই হচ্ছে নতুন মিডফিল্ডার, এই হচ্ছে নতুন পেদ্রি, এই হলো নতুন কুবার্সি, তাহলে আর কাকে লাগবে? এরকম ভাবে আমাদের যে মিডফিল্ডার ডিফেন্ডার লাগবে, দেখা গেল সেটা মেকআপ করেই ফেললো হানসি ফ্লিক এবং আমাদের ক্লাব কর্মকর্তারা। আজকে আমি বার্সেলোনার যেহেতু একজন স্ট্রাইকার লাগবে, ওই স্ট্রাইকার মার্কেটে কে কে অ্যাভেলেবেল আছে, যারা বার্সার সঙ্গে বার্সা সিস্টেমের সঙ্গে অত্যন্ত মানানসই, সেরকম কিছু স্ট্রাইকারের নাম বলতে চাচ্ছি। নাম্বার 1 হুলিয়ান আলভারেজ, সব থেকে পারফেক্ট কিন্তু সব থেকে কঠিন। নাম্বার 2 বেঞ্জামিন সেস্কো। এই প্লেয়ারের রিলিজ ক্লজ 2030 সাল পর্যন্ত, যেহেতু তার কন্ট্রাক্ট আছে 80 থেকে 100 মিলিয়নের মধ্যে, তো তাকে যদি কেনা যায় তাহলে তিনি বার্সার ভবিষ্যৎ প্রজেক্টের জন্য খুব ভালো একজন প্লেয়ার হবেন। তার বয়স হলো মাত্র 23। তিনি টল, ফাস্ট এবং ক্লিনিক্যাল ফিনিশার। তার স্ট্রেংথ হচ্ছে এরিয়াল অ্যাবিলিটি, কাউন্টার অ্যাটাক এবং পাওয়ারফুল শুটিং। তবে তার জন্য খরচ যেহেতু একটু বেশি হচ্ছে, ইনি 2 নম্বরে থাকলো। 3 নাম্বার সামু আগেহুয়া। তিনি এফসি পোর্টোতে খেলেন, যার রিলিজ ক্লজ 100 মিলিয়ন, কিন্তু তার চুক্তি আছে 29 সাল পর্যন্ত। বয়স মাত্র 22। তিনি ফিজিক্যাল স্ট্রাইকার এবং তার বক্স ফিনিশিংটা খুবই দারুণ। তবে যেহেতু তার রিলিজ ক্লজটা একটু বেশি, তাহলে এখানে তার জন্য একটু কঠিনতম জায়গা হয়ে যাচ্ছে। এরপর 23 বছর বয়সী ইমানুয়েল এমেগা। তিনি অত্যন্ত দ্রুতগতির এবং পাওয়ারফুল স্ট্রাইকার। তার স্ট্রেংথ হচ্ছে পেস, প্রেসিং এবং রান বিহাইন্ড দ্য ডিফেন্ডার। তার মানে অত্যন্ত দ্রুতগতির তিনি। হানসি ফ্লিকের সিস্টেমের সাথে সব থেকে মানানসই হলো এই ইমানুয়েল এমেগা। যদিও তার কোনো অফিসিয়াল রিলিজ ক্লজ প্রকাশ করা হয়নি, তবে তার চুক্তি আছে 2028 সাল পর্যন্ত। চাইলে এই প্লেয়ারকে ভবিষ্যতের জন্য বার্সেলোনা টার্গেট করতেই পারে। সর্বশেষ যার কথা বলতে যাচ্ছি তিনি হচ্ছেন এলি জুনিয়র ক্রুপি। তিনি লরিয়েন্ট থেকে এই 25 সালেই কিন্তু বোর্নমাউথে যোগদান করেছেন। তার কন্ট্রাক্ট আছে 2030 সাল পর্যন্ত। চাইলে তাকে কিন্তু ভবিষ্যতের প্রজেক্ট হিসেবে বার্সেলোনা আনতেই পারে। দেখেন, মার্কেটে এত এত স্ট্রাইকার থাকতে হুলিয়ান আলভারেজের রিলিজ ক্লজ 500 মিলিয়ন, তার দিকেই কেন দৌড়াইতে হবে? যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ বলেই দিছে যে ভাই যাই করি তাই করি, ভিক্ষা করি আর যাই করি, বার্সার কাছে এই হুলিয়ান আলভারেজকে বিক্রি করবো না। তাহলে এত তাকে নিয়ে কেন আমাকে দৌড়াইতে হবে? আপনাদের কি মনে হয়, বার্সার কি এখনই এই যে 4-5-6 জনের কথা বললাম, সেখান থেকে যে কোনো একজনকে কি ভবিষ্যতের জন্য স্ট্রাইকার হিসাবে সাইন করানো উচিত এই মৌসুমে, নাকি আরো একটু দেরি করা উচিত? আপনাদের মতামত কমেন্ট সেকশনে আশা করছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।